বিরতির পর স্বাগত। পশ্চিমে জোরদার প্রচার চললেও পূর্বে কিন্তু যথেষ্ট জোর দিচ্ছে বিজেপি। বিশেষ করে স্টার ক্যাম্পেইনার হিসেবে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় প্রচার করছেন। ইতিমধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় নেতা অর্জুন মুন্ডা এবং তিনি অপূর্ব আসন নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বৈঠক করছেন, সভা করছেন, রণকৌশল ঠিক করছেন। আজ দেখা গেছে পাহাড়ের জয় নিশ্চিত করতে জনজাতি নেতাদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় নেতা অর্জুন মুন্ডা। শহরের একটি বেসরকারি হোটেলে জনজাতি গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠকে অর্জুন মুন্ডা। বিদ্যুৎ এবং পরিমল দেববর্মার কে নিয়ে সেই বৈঠক মন্ত্রীর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিদ্যুৎ এবং পরিমল দেববর্মা কে নিয়ে বৈঠক ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বলবে? বলতে হয় যে ভোট প্রচার এই মুহূর্তে চলছে গোটা দেশ জুড়ে একেবারে রমরমা ভাবে, এবং সেই ভোট প্রচারে যথেষ্ট তেজি ভাব যেরকমটা লক্ষ্য হচ্ছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যে যেহেতু দুটি দফার দুটি ভোট রয়েছে, তাই এই ভোটকে কেন্দ্র করে স্টার ক্যাম্পেইনারের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তবে যে প্রচার আমরা সচরাচর দেখে থাকি বা যে চেনা প্রচার আমরা জানি, যে প্রার্থীর সমর্থনে বিভিন্ন জায়গাতে ভোট প্রচার, সেই চেনা প্রচার থেকে এবার বেরিয়ে কিন্তু বিশেষভাবে জনজাতি নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বেশি মনোযোগ রয়েছে এবার কেন্দ্রের। এবং সেই অনুযায়ী আজকে এক দিবসেও রাজ্য সফরে এসে পৌঁছালেন অর্জুন মুন্ডা, ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন। অন্যদিকে তোমাকে বলে রাখি যে বিদায়ী তিনি কৃষিমন্ত্রী, এবং তিনি একজন নিজেও জনজাতি বিষয়ক মন্ত্রী। একেবারে বলা যায় যে সেই জায়গাতে দাঁড়িয়ে অর্জুন মুন্ডাকে রাজ্যে পাঠানো বা রাজ্য সফরে আসা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলে এবার মনে করছে রাজনৈতিক মহল। কারণ পাহাড়ে যে জয়, সেই জয় কোথাও গিয়ে নিশ্চিত করতে হবে। তার জন্যই জনজাতি নেতাদের সঙ্গে বৈঠকে এবার আজকে বসলেন কেন্দ্রীয় নেতা অর্জুন মুন্ডা। এবং সেই বৈঠকে দেখো, যেমনটা আমরা এখন অব্দি খবর পাচ্ছি যে শহরের একটি বেসরকারি হোটেলে সেই বৈঠক চলছে। একটি নয়, দুটি বেসরকারি হোটেলেই সেই বৈঠক। প্রথমত যদি বলতে যাই, একদিকে বৈঠক চলছে, অন্যদিকে বিভিন্ন নেতৃত্বরা দেখা করছেন। তাই দুটি বেসরকারি হোটেলেই কিন্তু পালা করে করে আজকে দিনভর এই বৈঠক এবং দিনভর কর্মসূচি নিয়ে তিনি আজকে একদিনে রাজ্য সফরে এসেছেন। এবারে দেখো যে আমরা একটা বিষয় দেখেছি যে হাইটেক মন্ত্রী বা হাইটেক নেতাদের সঙ্গে একটা সবসময় দেখা যায় যে দিল্লির নেতারা দেখা করেন, বৈঠক করেন, একেবারে সাংগঠনিক ভাবে কি কি প্রয়োজনীয়তা রয়েছে, শক্তি, সমস্ত কিছু জানার চেষ্টা করেন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এবারের সেই হাইটেক প্রচার বা হাইটেক তোমার বৈঠক থেকে কিছুটা অর্জুন মুন্ডা। তার কারণ এবারের যে স্ট্যান্ড পয়েন্ট, পূর্ব লোকসভা আসন এবং পূর্ব লোকসভা আসনকে কেন্দ্র করে বিজেপি কিন্তু এখনো যথেষ্ট চিন্তায় বা ব্যাকফুটে রয়েছে। তাই সেদিক থেকে দাঁড়িয়ে এই যে বৈঠক আজকে চললো, সেই বৈঠকে জনজাতি গোষ্ঠীর যে সাধারণ নেতারা রয়েছেন বা সাধারণ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু এই বৈঠক হচ্ছে বা এই বৈঠক চলছে। যেহেতু পূর্বের আসন, সেই জায়গায় জনজাতি অধ্যুষিত আমাদের লোকসভা পূর্ব ত্রিপুরার, তাই সেই লোকসভাতে কোন জায়গায় অবস্থান রয়েছে বিজেপির এই মুহূর্তে, বা সেই জায়গায় পাহাড়ে মথার অবস্থান কি রয়েছে, মথা বা এই যে বিজেপি একসঙ্গে একত্রিত হওয়ার ফলে রেজাল্ট কি দাঁড়াচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে, তা কিন্তু সবটা দেখা বা জানার জন্যই তিনি আজকে এসেছেন। এবং যেহেতু দেখো তিনি নিজেও একজন জনজাতি ব্যক্তি, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার তাকে বিশেষ করে তোমার পাঠানো হলো এই রাজ্যের বুকে, যাতে জনজাতিদের যে সেন্টিমেন্ট রয়েছে, তাদের যে অবস্থান রয়েছে বা তাদের যে তোমার এই মুহূর্তে চাওয়া পাওয়া রয়েছে, সেটা যাতে অধিক ভালোভাবে বুঝতে পারেন এই মুহূর্তে বিদায়ী কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। তাই সেই জায়গাতে অর্জুন মুন্ডাকে রাজ্যে পাঠানো। তবে হ্যাঁ, তিনি কোনো রাজনৈতিক প্রচার বা কোনো দলীয় সভা বা কোনো প্রার্থীর হয়ে তিনি রোড শো হয়তো করছেন না, কিন্তু তিনি দলের অবস্থান সম্পর্কে এই বৈঠক করবেন। আজকের রাতেই তিনি ফিরে যাবেন বলে এখনো অব্দি আমরা দলীয় সূত্রে যে খবর পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তিনি আজকের দিনভর বৈঠক করছেন এবং এই বৈঠক থেকে বেরিয়ে আসতে পারে আরো বেশ কিছু সিদ্ধান্ত। তবে অর্জুন মুন্ডার সঙ্গে ইতিমধ্যেই যেমনটা আমরা আরো খবর পেয়েছি যে অর্জুন মুন্ডার সঙ্গে তোমার জনজাতির সভাপতি, জনজাতি মোর্চার সভাপতি এমডিসি বিদ্যুৎ দেববর্মা তিনি দেখা করেছেন, সভাপতি তোমার পরিমল দেববর্মা তিনি দেখা করেছেন, এবং তার
পাশাপাশি তোমার রাজ্যের দেখো মন্ত্রী বিকাশ দেববর্মা এবং রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, এই দুই মন্ত্রীকেও দেখা গেছে। এছাড়াও জনজাতি বিষয়ক তোমার একটা সময় রাজ্যের মন্ত্রী ছিল, তবে এখন আপাতত বিধায়ক রামপদ জমাতিয়া, তাকেও কিন্তু দেখা গেছে অর্জুন মুন্ডার সঙ্গে। অর্থাৎ তার এই যে রাজ্য সফর আজকে সবটাই কিন্তু জনজাতিদের নিয়েই এবং জনজাতিদের সঙ্গে বৈঠকের জন্যই তার আজকের এই সফর। তবে আজকের তিনি সকালে বেশ কয়েকটি বৈঠকের পর তিনি যাবেন দুর্গাবাড়ি চা বাগানে, যেমনটা এখনো পর্যন্ত খবর, এবং বিকেল বেলাতে তিনি দুর্গাবাড়ি চা বাগানে যাওয়ার পর তিনি খুমলুঙে একটি সভা করবেন বলেও আমরা জানতে পারছি। এবং খুমলুং মানে জানো যে এডিসির সদর দপ্তর, রাজ্যের আর এক অন্যতম জনজাতি অধ্যুষিত অঞ্চল, সেই খুমলুঙেও তিনি সভা করবেন। সবকিছুকে মিলিয়ে জনজাতিদের অবস্থান সম্পর্কে জানার জন্যই অর্জুন মুন্ডার এই এক দিবসীয় রাজ্য সফর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পূর্ব আসনে জনজাতিদের নিয়ে তিনি রণকৌশল ঠিক করবেন, তার সঙ্গে জনজাতি নেতা নেত্রী এমনকি রাজ্যের মন্ত্রীগণদের নিয়েও তিনি বৈঠক করেছেন, রণকৌশল ঠিক করছেন কিভাবে জনজাতিদের মন জয় করা যায়, কিভাবে বিজেপির অনুকূলে ভোট আনা যায়। তার জন্যই ওনার এই রাজ্য সফর বলে এই মুহূর্তে দলীয় সূত্রে খবর। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।